দেখো বেগম বাদশা বাইরে বেরিয়েছে ডিম রেখে, জাস্ট ফুটে খাওয়ার জন্যই। আর আমাদের কালুয়া বাজিগর কলোনিতে রয়েছে, ওকে আমি বাইরে দেব। এই প্রথম কালুয়া আমার কলোনিতে বাইরে যাবে। কাল বিকেলে ওর বউ ডেলিভারি হওয়ার কথা। না না, বাচ্চা বাচ্চা হবে না, মানে আসার কথা, বউ আনার কথা। আজকের ব্লগটা কালুয়ার বউ আসার ঠিক আগের দিনের ঘটনা। কালুয়া, কালুয়া চলো, তোমাকে ওই ঘরে দিয়ে দিই। তো এই হচ্ছে আমাদের কালুয়া। কালুয়াকে পাকড়ে নিয়েছি, পাকড়ে। চলো কালুয়া, কালুয়া কোনো ভয় নেই বাবা। নাও, তুমি এই ঘরে যাবে না কোন ঘরে যাবে, না হুস করে উড়ে যাবে, হুস হুস করে উড়ে যাবে। এই যে কালুয়া, কালুয়া যাও, দেবো ছেড়ে। ব্যাস, কালুয়াকে ছেড়ে দিয়েছি। ওই দেখো বাদশার রাগ শুয়ে। দেখো কালুয়াকে ছাড়ার সঙ্গে সঙ্গে এরা আবার চলে আসলো। আসলি কেন রে? আবার যাচ্ছে, কিন্তু বেগম চলে গেছে। ওই যে বাবারে গুস্সা রে। ওদের মধ্যে জীবনেও মনে হয় না মিল হবে। কালো আসার সঙ্গে সঙ্গে দেখো কি ভাব ভঙ্গি শুরু হয়েছে। বাদশা রেগে গুটুরগু করছে, বেগম রেগে যাচ্ছে। যা হোক, ওদের ঘরে ঢুকিয়ে দিয়েও দেখলাম সেই একই ঝামেলা, ঝামেলার শেষ নেই। তাই ওকে আপাতত, মানে কালুয়াকে আপাতত বাজিগার কলোনিতেই দিয়ে দিলাম। কালুয়াকে ধরেছি, দেখো কিরকম করে। যাও যাও, কিছু করার নেই, ওইখানেই থাকতে হবে তোমার। বাট সন্ধ্যার সময় এসে দেখি এই অবস্থা। বেগমের একটা ডিম ভাঙা, ঝোল পড়ে রয়েছে দেখো, আর একটা ডিম ঠিকঠাক আছে। জানি না কি হয়েছিল, আমার মনে হয় কালুয়ার সাথে ঝগড়া করার সময় এই কাণ্ড হয়েছে জানো। তবে একটা জিনিস ভেবে অবাক হচ্ছি, 1 মাস ধরে ওরা তা দিচ্ছে, হ্যাঁ, কিন্তু ডিম জমেনি। এই দেখো কুসুমি রয়েছে, হলুদ। কিন্তু তখন আমি আর কিছু করিনি। পরের দিনের ঘটনা দেখাচ্ছি দেখো। তখন রাত হয়ে গেছিল বলে আমি চলে এসেছি। পরের দিনের কাহিনীটা দেখো। এই ডিমটা আমি দেখব, চেক করে দেখব, ভেঙে দেখব ঠিক আছে কিনা। আমার মনে হয় না ঠিক আছে, তবে কাল সকালে যা হোক কিছু করা যাবে। দেখো পরের দিন এসছি, তখন কালকে রাত হয়ে গেছিলো বলে আমি কিছু করিনি। এখন দেখো সকাল হয়েছে, পরের দিন দেখি আমাদের সুন্দরীর। আমি খুব হোপলেস হয়ে গেছি জানো তো। ডিমটা এইভাবে ভেঙে গেল, কিভাবে ভাঙলো ভগবান জানে। এখনো ঝোলগুলো রয়েছে, শুকিয়ে গেছে। আর ওর নিচে যে একটা ডিম রয়েছে, ও হয়তো বুঝতে পারছে না যে ডিমটা নষ্ট হয়ে গেছে। এই যে এটাকে দেখবো, এই দেখো ফেটে গেছে, এটা ক্র্যাক হয়ে গেছে। দেখো ভালো করে, ডিমটা কিন্তু ক্র্যাক হয়ে গেছে। কই গেল? ফাটা তো আছে, কোথায় যেন দেখলাম। এই যে এইখানটা ফাটা, ফেটে গেছে। সূর্যের দিকে ধরে দেখি যে ভেতরে কোনো লাল টাল হয়েছে নাকি, কোনো প্রাণের চিহ্ন দেখা যায় নাকি। এখন রোদে ধরেছি, কিন্তু না, সেরকম কিন্তু কোনো প্রাণের চিহ্ন দেখছি না। সম্পূর্ণ ইয়ে লাগছে, পুরো ফ্রেশ লাগছে, ভেতরে কোনো লাল লাল কোনো কিছু নেই। এখন যতই ও কষ্ট পাক, কিছু করার নেই। দেখো দুজনে কিরকম শুরু করেছে, কিছু করার নেই, এটাকে আমি ভেঙে দেখব। ওই দেখো আমাদের বেগম নেমে আসলো, আর বাদশা বসেছে, কিন্তু ডিম নেই, কি করবে বসে, আবার ব্রিডিং করুক। এটাকে দেখি কি করি, একটু ফাটিয়ে দেখি। এমনিই ফেটে গেছে, এটা কিভাবে ফাটলো ভগবান জানে, আমি বুঝতে পারছি না। কিভাবে ফাটলো ভগবান জানে, বুঝতে পারছি না।
এই দেখো সেই আগের ডিমটা ভেঙে এখানটা লেগে রয়েছে, দেখো ফেলি ওপর থেকে। দেখো এটা আর হতো না, বেবি টেবি কিছু হতো না, কারণ ভেতরে কোনো শির টির কিচ্ছু দেখা যায়নি, জাস্ট ডিম, সাথে ওই যে ঘোলা হয়ে যাওয়া কুসুম। দেখতে পাচ্ছ একটুও জমেনি, জমাট বাঁধেনি। খুব আপসেট লাগছে জানো তো। কত আশা করেছিলাম আমাদের বেগম বাদশার দুটো ফুটফুটে ছানা হবে, সে ঘুরে বালি। তো ভাই লোক, আজ এই পর্যন্তই। এটা প্রথম নয়, এটা বিগ সেকেন্ড ফেলিওর। এক সপ্তাহের মধ্যে দুটো ফেলিওর বা লসের সম্মুখীন হলো আমার কলোনি। তো কি করার, সবই ওপরওয়ালার হাতে। আমার নিজের কিছু করার থাকলে তো আমি ভালোই করতাম সব কিছু আমার জন্য। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।